বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 4 দফার দাবিতে আজকের যে শাহবাগের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা সকাল থেকেই ছিলাম ঢাকার এই শাহবাগ এলাকাতে। ঢাকার শাহবাগ এলাকাতে দেখতে পাচ্ছেন যে এখন শিক্ষার্থীরাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি চলছে এবং অবস্থান কর্মসূচিতে শাহবাগের তারা এই পাশের যে জাদুঘরের যে সামনের দিকটা, সেই সামনের দিকটাতে তারা অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু তারা যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুজনেই উপস্থিত হয়েছেন এবং এসে তারা যতটুকু জানিয়েছে যে তাদের আজকের যে কর্মসূচি 4 দফা দাবি, সেই 4 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং শাহবাগে তারা অবস্থান নিয়েছেন। এবং এখান থেকে যদি কোনো ধরনের নতুন কোনো ধরনের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে তারা রুখে দেওয়ার যে হুঁশিয়ারি সেটাও কিন্তু তারা দিয়েছে এবং বলেছে যে তারা অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে। তবে যদি কোনোভাবে তাদের উপর কোনো কেউ সংঘাত সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটে তাহলে সেটি তারা রুখে দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং শান্তিপূর্ণভাবে তাদের যে অবস্থান সেটি রয়েছে। এবং আমরা সকালবেলা এসেই দেখেছি যে শাহবাগের যে প্রধান সড়ক, সেই সড়ক কিন্তু আসলে গাড়ি চলাচল আজকে বন্ধ হয়নি, সেই সড়কে যানবাহন চলাচল করছে এবং পাশাপাশি তারা এদিকে অবস্থান করলেও অপর দিকে কিন্তু সকাল থেকেই আমরা এসে 10টার দিকে দেখেছি যে এখানে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট নামে একটি সংগঠন, তারা এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে ট্রাকের উপরে এবং সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের গান, কবিতা, বিভিন্ন ধরনের পরিবেশনা তারা করে যাচ্ছেন। এবং তারা সেখান থেকে যে এরা এই যে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ছাত্র জনতা যারা খুন হত্যা যারা নিহত হয়েছেন তাদের বিচারের যে দোষী যারা রয়েছে তাদের বিচারের দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা কিন্তু বলছেন যে কোনো ধরনের সন্ত্রাস যাতে না ঘটে, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা রুখে দিবেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন। এবং আমি যদি দেখাই আপনাদেরকে শাহবাগের যে এলাকা, সেই শাহবাগে কিন্তু যে সেখানে কিন্তু গাড়ি চলাচল করছে এবং পাশাপাশি আজও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন এবং তারা এখানে যাতে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে সেটি কিন্তু তারা ব্যবস্থা করেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার শাহবাগ এলাকা থেকে সর্বশেষ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।